দিনে সত্যি করে আমার এই জীবনের গতি করার কেউ নাই, মালিক কেউ নাই। তাই হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, তুমি পার করো আমারে। আমি বুঝতে পারছি না এটা গানের কম্পিটিশন হচ্ছে না নাচের। একটু এদের জন্য হাততালি হোক। আর এদের মধ্যে কিন্তু টিচারে যেরকম যেরকম স্টেপে নাচ করছে এই দুই গুরগুরে সেরকম দেখে দেখে করছে। একটু এদের জন্য হাততালি আরেকবার। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তোমার নাম
বাঁচার পথ নাই, চলার পথ নাই, কিন্তু আমরা সময় থাকতে সেটা বুঝি না। যখন দিনে দিনে দিন বয়ে চলে যায় তখন তার কথা আমাদের মনে পড়ে, হে দীনবন্ধু এবার তুমি আমায় পার করো। তাই না মা? গলির কিছু কিছু সন্তান আছে, হরি নাম নিতে বললে দেখবেন আজকে এখানে বাউল গান না রেখে যেদিন ফাংশন হবে সেদিন দেখবেন লোক কাকে বলে। সেদিন কাদা কোথায়, বৃষ্টি কোথায়, জল কোথায় কেউ দেখবে না, নাচার জন্য বুড়ো বুড়িগুলো সামনে আগে থাকবে। আর আজকে তো বাউল ভক্তিমূলক অনুষ্ঠান, তো কি দরকার যাওয়ার? তাই যা পাবেন এই মাটির গানের মধ্যেই পাবেন। তাই আমার গোবিন্দকে স্মরণ করে চলে যাই আমার গুরুর কাছে একটুখানি দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য। চলুন। আজো জাহানি রে
বলছে আমি বৃন্দাবনে ঘুরে বেড়াই, যাই গো গয়া কাশী, দেখি কত যোগী পুরুষ, কত যে সন্ন্যাসী। যারা যারা তীর্থ ভ্রমণ করেছেন, দেশ বিদেশ ঘুরেছেন, সাধু সঙ্গ করেছেন, তারা জানেন সাধু রূপে অনেক মানুষ আছে এখানে। সাধুগুরু বৈষ্ণব যদি কেউ থেকে থাকেন ক্ষমা করবেন, আমি আপনাদের বলি না। আমি তো বহু দেশ বিদেশ ঘুরে বেড়াই, অনেক মানুষের সঙ্গে সঙ্গ করি, তাই জন্য বলছি। বহু মানুষ আছে সাধু রূপী, আসলে সাধু কিন্তু তারা হতে পারেনি। যেমন আজ আমি বাউল সেজে আপনাদের সামনে এসে মাথায় পাগড়ি করে হাতে একতারা নিয়ে বাউল গান গাইতে এসেছি। রাখি দাসী বাউল বলে প্রচার হচ্ছে। যেমন সাজা বাউল হয়েছি, আসল বাউল হতে পারিনি, তেমন ভাবে সাজা সাধু প্রচুর আছে, সাধু গুরু অনেক আছে, আসল গুরু মেলা কিন্তু বড় দায়। তাই আমার মহাজন বলছে বৃন্দাবনে ঘুরে বেড়াই, যাই গো গয়া কাশী, দেখি কত যোগী পুরুষ, কত যে সন্ন্যাসী। মনকে শুধাই তীর্থে এসে, গুরু কি তুই পেলি শেষে, প্রাণকে দেখয় গুরুর কি রূপ, আজও জাহানি রে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। লোকে বলে সময় হলে গুরু যে দেয় ধরা, বিশ্বভুবনে খুঁজেও তারে যায় না বাহির করা। লোকে বলে সময় হলে গুরু যে দেয় ধরা, বিশ্বভুবনে খোঁজেও তারে যায় না বাহির করা। আমায় মায়ের মতো জন্ম দেবে, নতুন হব আমি, পিতার মতো করবে পালন গুরু অন্তর্যামী। আমায় মায়ের মতো জন্ম দেবে, নতুন হব আমি, পিতার মতো করবে পালন গুরু অন্তর্যামী। পুণ্যের ফল পাপের বোঝা, গুরুর পায়ে রাখবো সোজা, শেষের দিনে ভব নদী মাঝি হবে সে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, বলে দেবে কানে কানে আসল পথ যে, আমায় দীক্ষা
পছন্দের গান। শ্বশুরি বাড়ি ও আমার ইউটিউবের গান কারা কারা শোনেন একটু হাত তুলুন দেখি। এই গানটা কারা কারা শুনেছেন? তাহলে একটু আমার ইউটিউব চ্যানেলের জন্য হাততালি হবে না? সবাই মিলে জোর করে। ভালো লাগলে সার্চ করবেন জয় মা তারা স্টুডিও, DH মিউজিক, রাখি দাসী ফোক সং এবং আদি মিউজিক। এইগুলো আমার নিজস্ব চ্যানেল। যদি ভালো লাগে তার মধ্যেই নাম্বার আছে, যোগাযোগ করবেন। তাই মহাজন বলছে বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ও উলুবেড়িয়া থেকে এসেছেন। বলো বলো দিদি তোমার বাড়ি কই? সবাই মিলে তালে তালে জীবনটাই নারীদের এমন ভাবে তৈরি হয়েছে। ওই যে আমার মা লক্ষ্মীর পূজা হবে, সেও কিন্তু মহাদেবের কন্যা, সংসার করছে কার সাথে? নারায়ণের সাথে। কিন্তু যে বাবা আমাকে উত্তরে দিয়ে সম্মান করেছে, বাবার নামটা কিন্তু খুব সুন্দর, লক্ষ্মী নারায়ণ। উনি একাই দুটো নাম নিয়ে বসে আছে। একটু কাকার জন্য হাততালি হোক। তাই নারীর জীবনে এমনই, সে বাবা মা যতই কষ্ট করুক পরের কাছে আমাদের যেতেই হবে। তাই মহাজন বলছে শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? পরকে বাসা ভেদে পরকে আপন করে আমাদের জীবন কাটে। 19 বছর 20 বছর থাকি বাপের বাড়ি, তারপরে চলে যাই পরের কাছে, জীবনটা কাটাতে হয়। এমন দুর্ভাগ্য আমাদের যে পদবিটা থাকে সেটাও সঙ্গে করে আনতে পারি না। পারি?
যেটা থাকে পাল্টে অচেনা মানুষের পদবি নিয়ে আমাকে চলতে হয়, এটাই আমাদের নারীদের জীবন। তাই ভজন বলছে, জনম ভরে পাতরা দিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের বাড়ি বেঁধে বাসা, বাস করে চড়ই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মায়েদের হাততালি কোথায়? তালে তালে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, নকুল বলে নিজের বাসা বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি, এই দেশের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। হরিনামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে। তাই তো এখন এই কলিযুগের একটা সিস্টেম হয়েছে, দাদা ভাইরা যারা আছেন কেউ রাগ করবেন না, আগেই কান ধরি সবার কাছে, কোন অনুষ্ঠান হলে আগে মদ আনে, মদ কমপ্লেন, যেই কমপ্লেন ছাড়া কোনো অনুষ্ঠান হয় না। খাবে? আচ্ছা আমি কিনে দেবো। তাই দেখুন, জগাই মাধাই ছিল পৃথিবীতে সব থেকে বড় বিশ্ব মাতাল, কিন্তু হরি নামের সুধা পান করে তারা উদ্ধার হয়ে গেছিল, তাই তো বাবা? কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে এসেছি ভাবে যেতে তো হবে, হরি নাম করে লাভ কি হবে। তাই যদি মনে হয় গোবিন্দের নাম সত্য, সবাই মিলে আমার সাথে বাহু তুলে একটু দুলে দুলে এই নামটা গাইবেন সবাই মিলে। ওই নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, হরি নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে। একবার বদন ভরে বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
সবাই হাত তুলে, সকল আমার গুরুজন পিতা মাতার চরণ ধরে বলছি, সবাই হাত তুলে, বাহু তুলে 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 মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। যদি থাকে কৃষ্ণর প্রতি ভক্তি তাহলে সকল কিছু পাওয়া যায়। তাই এই পাথরের বুকে রাম নাম লিখে ভাসিয়েছিল পবনপুত্র বীর হনুমান। তাই তো আমরা পারবো? আমরা একটা ছোট্ট পাথর নিয়ে জলের কাছে মেরে দেখেন কুপুত করে ডুবে যাবে। কেন? আমাদের মন আর মুখ তো এক নেই। মনে যদি বলে, মুখে যদি বলি হরি হরি, আর ভেতরে ভেতরে ধান্দা থাকে কার সর্বনাশ করি। তাই তো কারোর ভালো কেউ দেখতে পারি না, ছোলা না আছোলা পেছনে দেওয়ার চেষ্টা করি, বরবাদ হয়ে যায়। বলছে পরের ছেলে পরমানন্দ, যতই চলে যায় তাড়াতাড়ি ততই আনন্দ। এই দুনিয়া তাই আস্তে আস্তে শেষের পথে। তাই মহাজন বলছে ওই নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে দরিয়ায়। তাহলে তাহলে সবাই মিলে ওই নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে দরিয়া। নামের গুণে সোলা ডোবে, ওই নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, পাথর ভাসে জলে রে। হাত তুলে সবাই মিলে। দাদা যে লাইট ডিপার্টমেন্টে আছেন, একটা লাইট ভক্তর দিকে ঘোরান তো। আমি পুরো সবাইকে দেখতে পাচ্ছি না, যত লাইট আমার যত গরম আমার লাগছে। একটা ওই দে টর্চ মারছে, হ্যাঁ একটা লাইট ওনাদের দিকে থাক, একটা আমার দিকে থাক। হ্যাঁ সবাই মিলে বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। জয় জয় মা লক্ষ্মী দেবী কি, জয় জয় মা লক্ষ্মী দেবী কি। বনের পশু করে কত গুণগান, নামে আছে দয়া কাশী, নামে আছে বৃন্দাবন। এই চেয়ারবাসী দিদিরা হাততালি দাও না কেন? একটু তালে তালে হাততালি হোক। তোমাদের সকলকে বলছি, দেখো আমাদের শিল্পী জীবন এমন। আজকে লক্ষ্মী পুজোর দিন,
সবার ঘরে লক্ষ্মী পুজো হয়, তাই না মা? প্রত্যেকটা ঘরে ঘরে এই মার পুজো হয়। আমার ঘরেও হয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। আমাদের শিল্পী জীবন এমন। দুর্গাপুজোয় পঞ্চমীর দিন বাড়ি থেকে বেরিয়েছি, দ্বাদশের দিন ঢুকেছি। একদিন বাড়ি ছিলাম, আবার প্রোগ্রামে বেরিয়ে পড়েছি। না আমাদের লক্ষ্মী পূজা, না আমাদের কালী পূজা, না আছে দুর্গা পূজা, না আছে ভাইফোঁটা। কেটে যাই আসরে আসরে। আর ভক্ত শ্রোতার মধ্যেই খুঁজে পাই ভাই বোন, বাবা মা, সংসার সকলকে। তাই তোমাদের বলছি, শিল্পী মনে করো না কেউ, শিল্পী সাজতে হয়, তাই শিল্পী সেজে মঞ্চে দাঁড়িয়েছি। যদি মনে করো আমি তোমাদের পাড়ারই একজন সন্তান বা বোন, তাহলে একটু সহযোগিতা করো, একটু তালে তালে সবাই মিলে। আর নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে দয়া কাশী, নামে আছে বৃন্দাবন। সবাই মিলে জোর করে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। ওই নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। আর সবাই মিলে হরি নাম বলো রে। সাজাও গো আজ আমার লক্ষ্মী মাতা, এ সংসার আলো করেছে। সবাই মিলে লক্ষ্মী মা কি। যে কজন হাত আজকে তুলবেন না, গরম ভাত খেতে পারবেন না, পান্তা হয়ে পচে যাবে। কিন্তু যার জন্য খেতে পাই তার জন্য হাত তুলতে আপনাদের লজ্জা লাগছে? আজ আমিও এসেছি পেটের দায়ে, ওই টাকা পয়সা সোনা দানা ভাত মুড়ি চাল সকল কিছু আমার এই মা লক্ষ্মীর দেওয়া দান।
তাই করজোরে মিনতি করি আমি সকলকে, ছোট বড় সকলকে বলছি, একবার পেছনে দাদাদের বলি, সবাই একটু হাত তুলুন, সবাই মিলে জয় জয় মা লক্ষ্মী দেবী কি, জয় জয় মা অন্নপূর্ণা কি। তালে তালে সবাই মিলে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ এসেছে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার লক্ষ্মী মাতা এসেছে ঘরে। লক্ষ্মী মা কি, লক্ষ্মী মা কি, লক্ষ্মী মা কি, হাত তুলে সবাই মিলে আরে সবাইকে উঠতে হবে, সবাই নাচতে হবে না, উঠে একটু মায়ের নামে বাহু তুললেই হবে। সবাই মিলে ওঠো তো মা, একবার ওঠো। আমার ওই মা বলছে কি জ্বালা নাকি, জ্বালাতন দেওয়ার জন্যই তো এসেছি না, ওইখানে যাব না, আপনাদের এখানে আসতে হবে। বেশি দূর গেলে ভোকালটা কেটে যাবে, সাউন্ডটা শোনা যাবে না। মা একটু কাছে আসেন না, একটু সবাই মিলে। মায়েদের বলেছে বলে বাবারা ওঠে না, ভাবছে রাখি তো শুধু মেয়েদের বলেছে, আমরা কেন উঠবো? একটু সবাই বাহু তুলে আর আতর গোলা শুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। আতর গোলা শুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কমিটির সকল গুরুজনদের জন্য একটু হাততালি হবে, জোর করে নাচবা, ভালো করে গান করবা, একটু কমপ্লেন খেয়ে আসো। তাইলে না দোষ ওনার না, দোষ হচ্ছে কমপ্লেনের। এখন বলছে আমি ভালো করে নাচবো, তুমি ভালো করে গান করো। যেই কমপ্লেনের নেশা শেষ হয়ে যাবে আর বলবে না। তাহলে দুনিয়ায় দেখেছেন 2-3 বছর আগে করোনা হয়েছিল না বাবা, সবার আগে কিসের দোকান খুলেছিল? কমপ্লেনের দোকান। কারণ ওই কমপ্লেন ছাড়া বিয়ে বলুন, শ্রাদ্ধ বলুন, পৈতে বলুন, পুজো বলুন, কোন অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। কেউ কিছু খারাপ মনে করবেন না, আমি কমিটির সকলের কাছে আগে আবারও ক্ষমা চাই। এই যে দুর্গা মাকে, লক্ষ্মী মাকে যদি পারেন এর থেকে দূরে থাকবেন। আমি পায়ে ধরে বলি, আমার ইউটিউবে রেকর্ডিং হবে, গানটা ছাড়া হবে। আমরা যে বরণ করে মাকে ওই আসনে বসিয়েছি, কত আদর যত্ন করে, যেদিনকারে মাকে আমরা বিসর্জনের পথে নিয়ে যাই, সেদিন আমরা কি করি?
হিন্দু সনাতন ধর্মের মানুষরা কি করি, গলা পর্যন্ত মদ গিলে জম্মের নাচা নেচে মানে আপদ বিদায় করি, তাই না? এটা কি ঠিক? এটা ঠিক নয়। মাকে আনতে হয় হাসতে হাসতে, আর মাকে বিসর্জনের পথে 100 টাকা পুরস্কার দিয়েছে। জোর করে করতালি হোক। মায়ের আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। আজকে লক্ষ্মীবারে এই লক্ষ্মী আমায় দান করলেন, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে জানাই মা যেন ধনে জনে পূর্ণ রাখে। তাই সবাই বিদায় করবেন, আনন্দ করবেন, কিন্তু ওই গলা পর্যন্ত কমপ্লান গিলে নয়, গেলার সময় আছে। তাই সবাই মিলে আর বসন্ত সময়ে কোকিল ডাকে বহু স্বরে, পৌঁছন পর্যন্ত এমন থাকতে চায় না ঘরে। আর বসন্ত সময়ে কোকিল ডাকে বহু স্বরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। মনে চায় টানে চায়, মনে চায় টানে চায়, দিলে চায় তারে তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার লক্ষ্মী মাতা এসেছে ঘরে, তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার লক্ষ্মী মাতা এসেছে ঘরে। আহারে জয় মা, জয় মা, হরি বল, হরি বল, হরি বল। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, করিবে কই পাইলে কি আর ছাইরা দেব তারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, করিবে কই পাইলে কি আর ছাইরা দেব তারে। মনে চায় টানে চায়, মনে চায় টানে চায়, দিলে চায় তারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার লক্ষ্মী মাতা এসেছে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার লক্ষ্মী মাতা এসেছে ঘরে। মনে চায় টানে চায়, মনে চায় টানে চায়, দিলে চায় তারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার লক্ষ্মী মাতা এসেছে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার লক্ষ্মী মাতা এসেছে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার মা লক্ষ্মী সকলের সংসার আলো করেছে। আমার মন ময়না আজ বোঝে না, আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। মোরকম বাংলার পাঁচের মতন চলে, একটু হাসি হবে। চলো 1 2 3 4। রাধে রাধে। আমার মন ময়না আজও বোঝে না,
মোবিল কিন্তু ডাউন হয়ে গেছে। হরিবল হরিবল, আমার মোবিল ডাউন। দেখতে কচি মতো, যদি সপ্তাহখানেক না বাবা কালার করি না, হরিবল, প্রত্যেকটা চুল গুনে নিতে পারবে। তাই বলছে ও ভাই গিয়ার মারে দেখে শুনে, ও যেন কম পড়ে না মোবিলে, ও যেন কম পড়ে না মোবিলে, শখে পড়ে কেউ চেপো না মোটর সাইকেলে, শখে পড়ে কেউ চেপো না মোটর সাইকেলে। ও ভাই গিয়ার মারে দেখে শুনে, ও ভাই গিয়ার মারে দেখে শুনে, ও যেন কম পড়ে না মোবিলে, ও যেন কম পড়ে না মোবিলে, শখে পড়ে কেউ চেপো না মোটর সাইকেলে, শখে পড়ে কেউ চেপো না মোটর সাইকেলে। হিরো হন্ডা বাজার গাড়ি, দুপায়েতে চেপে ধরে তেল রাখো কন্ট্রোল করি। দ্বিতীয়বার যে গানটি গাইবো সে গানে কিন্তু আমি কথা বলবো না, এই গানটা একটু কথা বলতে হবে, নইলে বাবা আমার ব্যথাটা মরে না। বলছে হিরো হন্ডা মজার গাড়ি, দুপায়েতে চেপে ধরে তেল রাখো কন্ট্রোল করি। তো বাইর জগতে বাবা দুপায়েতে চেপে না রাখলে ক্লাস ব্রেক। ওই যে এত সুন্দর রাস্তা দিয়ে আমরা এসেছি, দুটো কিন্তু মেজারমেন্ট করতে হয়েছে। তদ্রূপ কিন্তু বাবা আমাদের এই দেহের মধ্যে আছে, তাই না? দেখবেন কারোর যদি জোর করে পায়খানা পায়, ধরো একটা জায়গায় ঘুরতে গেছি, মায়েরা কিছু মনে করবেন না, কানে তুলো দিয়ে থাকবেন। তো একটা জায়গায় ঘুরতে গেছি, জোর করে পায়খানা পেয়ে গেছে, এখন কি করে জানেন? আমারও নিজে অনেক সময় হয়ে যায়, আমরা গাড়ির মধ্যে যাই, যেতে 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 এইভাবে চেপে দাঁড়িয়ে থাকে, থাকে নাকি? তদ্রূপ আমাদের বাবা এমন কর্ম আছে, সেই কর্ম বাবা ওইভাবেই চেপে রাখতে হবে। তাই মহাজন বলছে হিরো হন্ডা মজার গাড়ি, দুপায়েতে চেপে ধরে তেল রাখো কন্ট্রোল করি। ইঞ্জিনের নজর চেক করে দেখো না,